একটি বড় রাজনৈতিক সংগঠনের যেহেতু আমরা সহযোগী অঙ্গ সংগঠন বাংলা জাতীয়তাবাদী যুব দলের আমি একজন সক্রিয় নেতা, সেই প্রশ্নে আমি বলবো যে আমরা সহ বাংলাদেশের জনগণ মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। উনি একজন নোবেল লরিয়েট, ওনার ইন্টারন্যাশনালি ওনার একটি ইমেজ রয়েছে, তাই উনি অতি দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকে মনে করে যোগ্য সেই ক্ষমতা আসবে। বাংলাদেশি জাতীয়তাবাদ তথা বিএনপি এটাই বিশ্বাস করে। আমরা মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার অতীত হয়েছে, এখনও হবে, ভবিষ্যতেও হবে, বাট ইলেকশন আর সংস্কার এক জিনিস না। একটি দেশের, একটি রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি চলমান থাকবে এবং এটাই থাকা উচিত। সেক্ষেত্রে নির্বাচন আর সংস্কার এক জিনিস না। নির্বাচন একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যে হওয়া উচিত এবং সংস্কারও সাথে সাথে যদি পরবর্তীতে বিএনপি দল ক্ষমতায় আসে, সেক্ষেত্রেও আমরা মনে করি বিএনপি সংস্কার কার্যক্রম তারা চালিয়ে রাখবে। যে সংস্কার, যে প্রধান উপদেষ্টা সংস্কারের কথা বলতেছে, এই উপদেশটা আমরা দেখতেছি আজ অনেক মাস হয়ে গেছে। এই অনেক মাসের মধ্যে যে সংস্কার করে দেশকে পরিবর্তন করবে এবং যে বিচারের আওয়ামী লীগকে যে বিচার করবে, এই যে বিচার আজ পর্যন্ত আমরা বিচারের কোনো আলামত আমরা দেখতে পাই নাই এবং যে বিচার করার কথা ছিল আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগের বিচার তারা এই পর্যন্ত করতে পারে নাই। তো এই জন্য আমাদের দাবি, তারা যদি অতি তাড়াতাড়ি যদি আজকে তারা যদি নির্বাচন দেয় আর নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি আমরা যদি ক্ষমতায় আসি, অবশ্যই অতি তাড়াতাড়ি আমরা তাদের বিচার করতে পারবো এবং যে সংস্কার আছে এই সংস্কার আমরা করতে পারবো এবং দেশকে আমরা উন্নত করতে পারবো, সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিএনপি হয়েছে গণমানুষের দল, বিএনপি হয়েছে সাধারণ জনগণের দল, এই জন্যই বিএনপিকে মানুষ ভালোবাসে, ঠিক আছে। আর এখন অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা এই মুহূর্তে মানে নির্বাচন ব্যবস্থা রুটম্যাপ দিয়া তাদেরকে নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিয়ে তারা যেন চলে যায়। অবিলম্বে ডিসেম্বরের ভিতরে আমরা নির্বাচন চাচ্ছি, কারণ নির্বাচন না দিলে যে দেশ ঠিক থাকে না, দেশ সুন্দর হয় না, দেশের উচ্ছৃঙ্খলা ফ্যাসিস্টের উত্তরণ গড়ে এবং বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক অশান্তি তৈরি করে। এজন্য আমরা আগে নির্বাচন, পরে সংস্কার, অথবা সংস্কার নির্বাচন একসাথে চলুক, সেটা আমাদের চলে। আর ছাত্ররা আমরা লড়াকু জিয়ার সৈনিক, আমাদের রাজনীতি বয়স 27 বছর বয়স, এই পর্যন্ত আমরা আছি, আন্দোলনে থাকবো। যে পর্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন না হবে ওই পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না। এবং অবিলম্বে প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনার সুষ্ঠু একটা নির্বাচন দেন, যে বিশ্বের ভিতরে নাম করা জানি রেকর্ড হয়ে থাকে এই নির্বাচন, বিশ্বের ভিতরে মাইল ফলো করে থাকে এই নির্বাচন। এবং